হ্যাঁ কত খুশি বলো 50 করে দাও 50 করে তুমি খুশি হইবা যাক মাশাআল্লাহ দর্শকের জন্য হ্যাঁ হ্যাঁ তুমি একটা থাপড় দেখো 50 দিয়ে দিছি 50 দিয়ে দিছে কিন্তু সমান কইরা দেন 55 দুইটা 5 কইরা দেন তাহলে কিছু থাকে না ভাই এনকে গরু ব্যস্ত হইব মাটি কাটা দাম আর এক কম হবে না আর কম হবে না বইলা দিছ আজকে মাটি কাটা দাম ভিতর কান্দে সখী আমার তোমার লাগি দেখলা না দাম চলে 63,000 যাই নেবে 56,000 কাছে আসলে আরো 2,000 54,000 কিন্তু পেয়ে যাচ্ছেন এই সুন্দর ষাঁড় গরুটা এতটুকু বাচ্চারাও কিন্তু আজকালকে গরু এবং মহিষ কিন্তু আপনার লালন পালন করতেছে এবং ভয় লাগে না কিন্তু তাদের তুই প্রেম যদি ভুলতে পারস আমি কেন ভুলতে পারবো না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বরাবরের ন্যায় চলে আসলাম গাবতলীর গরুর হাটে বন্ধুরা অনেকেই ভাবতেছেন যে ভাই আপনার সাথে এই ছোট্ট বাবুটাকে এটা আমার ভাগনা হয় মামা সম্পর্কে একটু আমরা শুনি আমার মামাটার নাম কি ইয়াসিন আসলে সত্য কথা বলতে হাটে আসতে যখন দুই একজন ফ্যান পাওয়া যায় তখন কিন্তু খুবই ভালো লাগে মনটা ভরে যায় তো এত বড় একজন ফ্যান গাবতলী হাটে এসে পাবো এটা আসলে কল্পনাও ছিল না সবসময় নাকি আমার ভিডিও দেখে একটু শুনি আমার এই বড় ফ্যানটার কাছে তার অনুভূতিগুলি এবং কেমন ভিডিওগুলো দেখে মামা তুমি সবসময় বললা যে আমার ভিডিও দেখো সবসময় দেখো জি সবসময় মানে দিনে কত ঘন্টা প্রতিদিন মানে সবসময় খালি আমার ভিডিও দেখতে থাকো জি ভালো লাগে ভিডিও জি হ্যাঁ গরু পছন্দ তোমার কেমন পছন্দ গরু অনেক পছন্দ গরু চিনো গরু ভয় লাগে না তোমার কেন গরু যদি গুতা দেয় একটা হ্যাঁ দিবে না না আচ্ছা যাক ছোট মানুষ আসলে ভালো লাগে এই জিনিসগুলা দেখতে দোয়া করবেন গাবতলী হাটের মাটি কাটা ভাইরাল ব্যাপারী কম মূল্যের স্পেশালিস্ট আমাদের নজরুল ব্যাপারীর একমাত্র ছোট ভাইগনা কিন্তু কি নাম বললে ইয়াসিন তো চলে আসলাম কিন্তু নজরুল ব্যাপারীর ডগায় নজরুল ভাই আসার পরেই বলতেছে ভাই সারাদিনই খালি আপনার ভিডিও দেখে তো দেখি আজকে ভাইগনারে নিয়েই দেখবো গরুগুলার মামা কেমন দাম দেয় ভাইগনা কি দামে সন্তুষ্ট নাকি সেগুলো কিন্তু একটু তুলে ধরবো তো চলুন দেখি আজকে কি অবস্থা আমাদের নজরুল ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো রাখছে আপনি ভালো আছেন তো আছি আলহামদুলিল্লাহ এই মাঝে মাঝেই হাটে আসলে আপনারা পাই না এটার কারণ কি কারণ বিভিন্ন কাজে থাকি টাকাদায় থাকি কষাইয়ের দোকানে যাই এখন তার ওই যে ঈদের ব্যবসার মধ্যে 12 মাস ব্যবসা করি কষাই বাকি বেচলে টাকাতে যাইতে বিভিন্ন দোকানে যাইতে হয় আর কষাই যখন টাকা দেওয়া পাইতে পরের কাছে বাকি থেকে কোয়া যাবে আমার কাছে আছে নিজের পকেটে ঢুকবো বলবো আমার 12 মাসে মানে বাকি রিয়াটা আছে নাকি আচ্ছা মার্কেটে তাহলে ভালোই টাকা পয়সা ফালাই রাখছেন আচ্ছা মোটামুটি আছে আল্লাহর রহমতে যাক আলহামদুলিল্লাহ তবে টাকাটা পাইলেই ভালো অনেকে কিন্তু টাকা অনেক দিন ঘুরাইয়া ফিরাইয়া ব্যবসা ধ্বংস হয়ে যায় আবার মাইরা দেওয়া চলে যায় অনেক ব্যাপারীরা কিন্তু ভিডিওর মাঝে কিন্তু এই ব্যাপারগুলা বলে আপনাদের কাছে এগুলো একটু শেয়ার করা সুখ দুঃখের ব্যাপার ব্যবসা কেমন যাচ্ছে ভাই এখন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যে আলে রাখতে শুকরিয়া আদায় করতে মালিকের না সুন্দর কথা কিন্তু আমাদের নজরুল ভাই সবসময় শুকরিয়া আদায় করে আল্লাহ পাকের কয়টা গরু ছিল ভাইয়ের গরু তো অনেকই ছিল ঈদের পরে 20-25টা ছিল এখন বেচতে 4টা মহিষ আছে আচ্ছা আর 6টা গরু আছে মোট 10টা আছে এখানকার টোটাল 10টা আছে গরু এবং মহিষ মিলাইয়া 4টা মহিষ আর 6টা গরু আছে আচ্ছা দেখবো কেমন কি মাটি কাটা দামই দেয় নাকি আজকে একটু দাম বাড়াবে না কমাবে সেটা কিন্তু ভিডিওতেই আপনারা পেয়ে যাবেন তো চলুন শুরু করে দেই এই যে ভাই সুন্দর একটা লাল গরু এখানে তো কোনো বাড়ানোর প্রশ্ন নাই কেন আহমরি লুকও নাই কাস্টমার নাই কিন্তু ঈদ তো চলে গেছে মানুষ কুরবানি খুশি তো ফুরাই নাই ঠিক মতন আমরা তো ব্যাপারী জাত বুঝেন নাই হাটে গেলে মাথা নষ্ট হয়ে যায় 10 লাখ পরে হিসাব গরু কিনা লই আগে আচ্ছা এই জিনিসটা বুঝতে হইব কেন ঈদের 2-3 মাস না গেলে তো মানুষ গোস খাওয়া শুরু করবো না 1 কেজি গোসের দাম 2700 টাকা সবাই তো কিনতে পারে না না সবার প্রফিট নাই সেটাই তো মোটামুটি একটু ধারণা দিল যে কম মূল্যে কিন্তু দিবে এই যে সুন্দর এই লাল গরুটা এই গরুটা লাল গরুটা হ্যাঁ আপনি আকিদের জন্য নিতে পারবো পালার জন্য নিতে পারবো মানুষ খাইতেও পারবো যে কোনো ছোটখাটো অনুষ্ঠানের জন্য একটা জিনিস দাম তো অনেক চাই লাভ নাকি না না ফাল দাম চাই নিব না ওই করে যদি একটা মানুষের চোখে লেগে যায় তাহলে নিতে পারবো হ্যাঁ সেটাই দাম চাইলে আপনি 66 বুঝছেন যাই নিবে 57,000 ভাই
বলবো কিছু ভাই এনে বইলার লাভ কি? আমি তো সমান কইরা দেন 55 দুইটা 5 কইরা দেন, তাহলে তো কিছু থাকে না ভাই। এনকে গরু ব্যস্ত হইব। ওই যে আপনি প্রথম বলছেন না ফাউল কথা বলে তো লাভ নাই। একজন চোখে যদি লাগা নজরুল ভাই আমি নিমু, কাছে আসলে এক দুই কমে দিয়ে দেব। মাশাআল্লাহ, এটা কিন্তু একদম মানে বলেই দিল আমাদের নজরুল ভাই। এই গরুগুলাই কিন্তু ঈদের সময় কিন্তু এই গরুগুলা 75 70 68 এরকম রেঞ্জে কিন্তু এই গরুগুলা গেছে মোটামুটি। এই যে একটু ক্যামেরাম্যানকে বলবো একটু সামনে চলে আসতে। এই যে দেখেন সুন্দর ষাঁড় গরু কিন্তু মাশাআল্লাহ, সিং হয়ে গেছে, খুব সুন্দর সুন্দর গরুটা। ওজন কেমন আছে ভাই যদি একটু শুনি? ওজন আছে আপনি ধরেন 65 কেজির মতো। 65 কেজির মতো পাবে। আচ্ছা যাক, সুন্দর ওজন দিচ্ছে কিন্তু আমাদের নজরুল ভাই। চা দামটা কেমন ভাই? চা দাম যদি কেউ নেয় এত তো ডিবারে চাইলে আপনি 53,000। 53 চাওয়া, নিলে 52,000। 52 মাটি কাটা দাম আর এক কম হবে না। আর কম হবে না, বইলা দিচ্ছে আজকে মাটি কাটা দাম 52,000 কিন্তু সুন্দর এই ষাঁড় গরুটা। মামা এই যে 52,000 দিচ্ছে মামায় দাম, ঠিক আছে? জি হ্যাঁ ঠিক আছে দাম। যাক এই যে বলে ফেলছে কিন্তু মামায় ঠিক দাম দিছে। পরে যে সুন্দর আর কমাইতে হইব মামা। হ্যাঁ হ্যাঁ তুমি বললে কিন্তু কমাই দিবে। খুশি হবে? হ্যাঁ খুশি হইব। কমাই তাহলে কম দিলে খুশি হবে তুমি? হ্যাঁ কত খুশি? বলো 50 করে দাও। 50 করে তুমি খুশি হইবা? যাক মাশাআল্লাহ, দর্শকের জন্য। হ্যাঁ হ্যাঁ তুমি একটা থাপড় দেখো 50 দিয়ে দিছি। 50 দিয়ে দিছে কিন্তু আমাদের বড় ফ্যান আমাদের নজরুল ভাইয়ের ভাইগনা। 50,000 হইলে কিন্তু নিয়ে যাবে। আমার থেকে তুমি টানবা না, তুমি তো জনগণ দিয়ে টানতে যাও। বুঝলাম না কিছু। তুমি পাবলিকের বেশি ভালোবাসো? পাবলিকরে বেশি ভালোবাসে। লেস কাটা গরু মানে এটা কষায় ওজনে বিক্রি হবে। কষায় ওজনে বিক্রি হবে, অনেক গরু কষায় ওজনে। 45,000 টাকা। 45,000 সুন্দর এই গরুটা। বন্ধুরা দেখেন ওগুলা কিন্তু 50, এটা কিন্তু একটু লেজের সমস্যা দেখে নজরুল ভাই বলেই দিল মাংস কিন্তু বেশি পাবেন অন্যান্য গরুর চাইতে। 45 হলে কিন্তু নিতে পারবেন মোটামুটি 44,000-এ। এই যে সুন্দর দেখেন এই ক্যাটাগরির গরুগুলা কিন্তু পালার জন্য অনেকেই এই গরুগুলো আমাকে বলেন যে ভাই একটু সুন্দর দেখতে। হ্যাঁ দাম চলে 63,000, যাই নেবে 56,000। 56,000 কাছে আসলে আরো 2,000 কম, আরো 2,000 54,000-এ কিন্তু পেয়ে যাচ্ছেন এই সুন্দর ষাঁড় গরুটা। একদম গুটুম গাটুম কিন্তু এগুলো কিন্তু যদি খামারে আপনারা উঠান এই গরুগুলো কিন্তু অনেক সুন্দর হবে। না সুন্দর গরুটা এবং চামড়া সবকিছু কিন্তু সুন্দর আছে। বন্ধুরা দেখেন খুব সুন্দর গরুটা কিন্তু আপনারা যারা খামারের জন্য সংগ্রহ করতে চান তারা কিন্তু অনায়াসে এই গরুগুলা নিয়ে যেতে পারেন। মুন্ডি মাথা আমাদের নজরুল ভাইয়ের 54,000 হইলে কিন্তু পাবেন। এই যে দেখেন বকন গরু পালতে পারে শখ করে অল্প টাকা দিয়ে কিনা পাইলে আমি কুরবানি দেবো। এখন যাইনি আসবে ওর জন্য 32,000। 32 আরো কম আছে, আরো কম, একদমই 30,000 টাকা। 30,000 টাকায় সুন্দর একটি গরু কিন্তু 30 ভাঙা যায়নি ভাই। ভাই বাংলা তার কিছু থাকে না, দেন না আর 1,000 টাকা কমাই দেন না। আচ্ছা 500 টাকা কমে দেবো। 500 না রাখেন না, দিয়া দেন 29-এ দিয়ে দেন ভাই। 29,000 কোনো গরু আছে? আচ্ছা যাক দেন, যাক দিয়া দিছে কিন্তু 29,000-এই সুন্দর একটা গরু আমাদের নজরুল ভাই। দেখেন এই ধরনের গরু গাবতলীর হাটে কিন্তু মিলানো একটু কষ্ট। আপনারা জানেন 30,000-এর নিচে গরু কিন্তু কেউ যদি দিতে পারে সেটা আমাদের ভাইরাল নজরুল ভাই। আপনারা জানেন কম বাজারের স্পেশালিস্ট। অনেকে আমারে বলেন যে ভাই একটু 30,000-এর নিচে গরু দেখেন, তো এই যে তার জন্য কিন্তু আমি সাজেস্ট করবো এই গরুটা আপনারা নিতে পারেন। আচ্ছা গাই বাছুর আছে ভাই, বিক্রি করুন গাই বাছুর। গাই বাছুর যাইনি গাই বাছুর, ওই যে লাল বাছুর। আচ্ছা একটা বাছুর সহ কিন্তু গাই আছে, আমরা একটু দেখাই। এই যে মাশাআল্লাহ ভাইগনা নিয়ে এসে পড়ছে সুন্দর একটা বাছুর কিন্তু। বাহ এটার বাচ্চা এটা না? মাশাআল্লাহ ওই যে দেখেন দুধ খাওয়া শুরু করে। কেউ পালতে চায় আমি সিঙ্গেল কোনো গরু বিক্রি করব না, কেন এখানে নিলে আমারও ভালো, কোনো অভিশাপ পাইলাম না। হ্যাঁ যাই নিব ওর জন্য অনেক ভালো হবো, কেন আমরা তো কষে গরু ব্যবসা করি, কিনে আলাইছি গাই গরু। যাই নিবে 75,000 না, বুঝছেন একদম 65,000 পড়বে। 65 দুইটা। বন্ধুরা দেখেন ধামাকা দিয়ে দিল কিন্তু। যারা নিতে চান বাছুর সহ গাই 65,000 টাকায় খামারের জন্য যারা সংগ্রহ করতে চান, এই সুন্দর বাছুরটা দেখেন। ডুপ্লিকেট ব্যবসা না, আপনারা দেখছেন তো? না না বাছুরটা কিন্তু সুন্দর আছে, বাছুরও সুন্দর আর মার দুধ নিজে খাইতেছে। আচ্ছা না এডি দেখাই দিলাম। ঈদের পরে আনছি তো ভাই, এন্ড বেচালামু। যাই নিব গাই বাছুর 65,000 পালতে পারবো। যদি এক বছর বলে বাচ্চা বেচতে 70-80,000 টাকা, গাই তো ফ্রি থাকবে আল্লাহর রহমত। মাশাআল্লাহ সুন্দর কিন্তু 65,000 হইলে কিন্তু আপনারা এই সুন্দর এই জোড়াটা নিতে পারবেন গাবতলী গরুর হাটে আমাদের নজরুল ব্যাপারীর কাছ থেকে। পরে যে চলে যাই এটা পালার জন্য ভাই, এটা খামারওয়ালার জন্য নিতে চাই দেন, এই সব উঠে গেছে দেন, এই যে সব পড়ে গেছে। আচ্ছা আচ্ছা মানে একটু চামড়া একটু সমস্যা। চামড়া না, ওই যে মেস, মানুষের কিন্তু মেস হয়। এটা ওষুধ আছে,
আস্তে আস্তে দিলে পরে এটা চলে যাবে এই জিনিস। নাভিটা কত বড় না, গেটআপ গরুর কিন্তু ঠিক আছে মোটামুটি। এটা ধরেন চেসিস। আচ্ছা, চেসিস নেছেন সাজাইতে হইব। আচ্ছা, হানিফ গাড়ির চেসিস। আচ্ছা আচ্ছা, মানে এটার বডিটারে নিয়ে যায় সুন্দর করে সাজাইয়া নিতে হবে। আচ্ছা, দেখি আমাদের নজরুল ভাই কেমন দাম দেয় গরুটার। দাম চাইলে তো আপনি 100 এর উপরে যাইতে হবে, 110 বুঝছেন, সব বাদ নিলে 95 95 তার 90 দিয়ে দেব। 90? হ্যাঁ 90 দিয়ে দেব। 90 হলে কিন্তু সুন্দর এই গরুটা আপনারা পেয়ে যাবেন। আরো 2000 খামারালার জন্য 88,000 এ খামারালাদের জন্য। দাঁত হইছে ভাই এটার? দাঁত আমি এখনো দেখিনি। আচ্ছা, একটু আমরা দেখাই দেই, একটু দেখি, অনেকে যদি চায়। ওরে বাবার দাইতে গেছে। দাঁত হইছে, দাঁত হয়ে গেছে কিন্তু আমরা দেখলাম মোটামুটি দাঁত হইছে, 2 দাঁতের গরু। খামারের জন্য যদি কেউ সংগ্রহ করতে চান, এগুলো কিন্তু অনেক লালন পালন করলে এবং ভালো পরিবেশ পাইলে সেগুলো কিন্তু খুব, এই যে চামড়া অনেক ঢিলা না, সুন্দর আছে গরু। 88,000 হইলে কিন্তু এই গরুগুলো নিতে পারবেন। যেহেতু একটু মহিষ আছে, নজরুল ভাই বলতেছে অল্প টাকার মহিষ। যারা চান যে মহিষের মাংস সংগ্রহ করতে চান, তারা কিন্তু এই মহিষটা সংগ্রহ করতে পারবে। নজরুল ভাই, অল্প টাকায় বলতে কেমন কি? অল্প টাকা একটা মহিষের বাচ্চা দাম তো 50-60,000, আমি এটা দিয়ে দিলাম 65 দিয়ে। 65,000 এটা বানাইলে 1 লাখ টাকার মাল হয়ে যাবে আল্লাহর রহমত। মাশাআল্লাহ। দাঁতও 2 দাঁত। দাঁতে 2টা? ওই দেখেন দাঁত দেখাইতেছে। দামুর মহিষ নাকি? শিক্ষিত মহিষ দেখছেন? শিক্ষিত মহিষ বলছি, দাঁত দেখাইতেছে। দেখ সুন্দর কিন্তু। আরো 2000 কম, কাস্টমারের কাছে আসে। 63,000 দিয়ে। 63,000? 60 দেওয়া যায় ভাই? 60 দিলে কিছু থাকে না, বলছি তো না ভাই। আর 1000 কমাই দেন। 62 লাখ। একটা জিনিস, এই জিনিসটা তৈরি করতে হইব। আর আমি যদি স্বাস্থ্যওয়ালা গরু নিয়ে যাই, ওটা জয়রা নষ্ট হয়ে যাবে। আর এই জ্বর মানে শুকনা। আচ্ছা, মানে হাত দিয়ে এগুলা ইয়া করতে, এই বড় ভাইয়ের কাছে শুনেন, এই হাটেই থাকে জন্য ভালো। মুরব্বি হাটেই থাকে। মনে সবাই মহিষ পালতে আসবে এখানে আছে নজরুল ভাই দোকান, আসলে কম বেশি করে এটা যোগাযোগ দিয়ে দিতে পারবে। পালার লেগে ভালো তো। আবার কেউ যদি চায় যে মাংস সংগ্রহ করবে, সেটাও নিতে পারবেন। আর ওই সাইড আরো 2টা মহিষ আছে। আচ্ছা, আমরা একটু মহিষগুলো দেখাই নজরুল ভাইয়ের। মামার নাকি? ও বাহ বাহ বাহ, এই যে মামা পালতেছে। আচ্ছা, মামা বিক্রি করে ফেলাবে এটা? না, মামা পালবে। পালবে? আচ্ছা, এটা তুমি পালতেছো মামা? হ্যাঁ, এটা কি খায়? ভুসি খায়। ভুসি? আর কি খায়? আর ঘাস। আর ঘাস? ভয় লাগে না? হ্যাঁ, যদি একটা গুতা দেয়? কত এটা ভাই? হ্যাঁ, কত কত? ওই যে দাম জিজ্ঞেস করতেছে। বিক্রি করবা? বিক্রি করবে না, এত আদরের। হ্যাঁ, জি। কি মুশকিল, তুমি ঘাস খাইছো না কি? ঘাস খিলাইছি। তোমারও কি মহিষ পালার শখ আছে? মাশাআল্লাহ। বন্ধুরা দেখেন, এতটুকু বাচ্চারাও কিন্তু আজকালকে গরু এবং মহিষ কিন্তু আপনার লালন পালন করতেছে এবং ভয় লাগে না কিন্তু তাদের। কিন্তু লাভে দিছিল, দাম একটা পালা পাঠিয়ে আইছিল, তাও মানে ওর জন্য বিক্রি করবে না? এই না করছে, রাহের বাপও না করছে, কোনা বেচুম না। আচ্ছা, এখন ভিডিও দেখে যদি কেউ আসে, যদি বলে যে মামা আমি গরুটা নিব, দিবা? দিবা না, বিক্রি করবে না, তাহলে তো বন্ধু আর দাম দেখে আমার ঠিক চলিল। আচ্ছা, যাক, চলুন বন্ধুরা আমরা একটু অন্য মহিষে যাই। বন্ধুরা আপনারা দেখেন, একদম মাঝারি ক্যাটাগরির যে মহিষ বলে, অনেকে কিন্তু আপনারা মাঝারি ক্যাটাগরির মহিষ পছন্দ করেন। এগুলো কিন্তু মাংসের জন্য খুব ভালো হয়ে থাকে এবং মাংসের ইয়াটাও কিন্তু অনেক স্বাদের হয়ে থাকে। নজরুল ভাই, ওজনটা কেমন আছে এই মহিষের? ওজন তো আপনি প্রায় 3 মনের কাছাকাছি। 3 মনের মতো পাবে। চাওয়া দামটা কেমন? চাওয়া দাম তো 122। 122? সব ফাউল দাম চাইতে লাভ নেই। যাই কাছে আসবে 95। 93,000। লাখের নিচে কিন্তু মহিষ 110-12 করে বেচছি না। এবং লাখের নিচে মহিষ পাওয়াও কিন্তু একটু কষ্টের। মহিষটা অনেক কিউট না, সুন্দর আছে। সেদিন দুটো বিক্রি করছে, পালা পাঠিয়ে লয়ে গেছে মহিষ। হ্যাঁ, যাক মাশাআল্লাহ। এগুলা দাঁত হইছে ভাই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে দেখেন সুন্দর আরেকটা মহিষ, এটাও কিন্তু খুব সুন্দর একটা মহিষ। আচ্ছা, এটি মানে পাললে 2 দিক দিয়ে লাভ। কেন? যদি আরে অথবা ভরতে পারে, তাহলে বাচ্চা হইব, দুধ বিক্রি করতে পারবো, আর মহিষের বাচ্চা হইলে তো ফ্রি। আচ্ছা, বকন গরু পালা লাভ। না? মহিষ গরু পালা লাভ নিতে পারে। এই যদি বরণ দিতে পারে, এর দুধ বেচবো আল্লাহর রহমত, আর বাচ্চা হইব, বাচ্চাটা বেচতে পারবো, মা বেচতে পারবো। লালন পালনের জন্য এই মহিষগুলো বেস্ট। উঁচা লম্বা কথা দেখছেন? এই মহিষটা কিন্তু আরো বড়। 112 যাই নেবে 100। এটা 100 একদম। একটা পুরো বান্ডেল দিতে হবে কিন্তু নজরুল ভাই বলে দিয়েছে। আরো কম আছে, আরো কম দিবে। ভাইঙ্গাই বেচুন, ভাইঙ্গাই বিক্রি করবে, বিক্রি করতে হবে। ভাইঙ্গাই কিন্তু বিক্রি করে ভালো হবে আমাদের নজরুল ভাই। আরো 2000 কম দিবে, মানে 98,000 কিন্তু দিয়ে দিবে সুন্দর এই মহিষটা। বাহ বাহ, না সুন্দর আছে মহিষটা। যাক, সুন্দর সুন্দর এই কয়টাই তো ছিল আজকে নজরুল ভাই। দর্শকের উদ্দেশ্যে ভাই কি বলতে চান? সবার জন্য আল্লাহ তাআলা ভালো কামনা করুক, সবাইকে ভালো রাখুক, আল্লাহ সুস্থ রাখুক। আচ্ছা, সুস্থ হয়ে সব নিয়ামত আল্লাহ তাআলা। আচ্ছা, একটা জিনিস
আমার 100 সম্পদ আছে, আমার শরীর ভালো না, তাই সম্পদের দরকার নেই, আমার শরীর পশম খারাপ হয়ে গেছে। এক নবী বলে আল্লাহ তাআলা প্রশ্ন করেছিল, মুসা নবী বলে প্রশ্ন করেছিল, কয় আমি যদি আল্লাহ আপনি কি চান আমার কাছে? কয় তুমি কি জীবনে এটা সম্ভব? তারপর কিছু তেরা মানুষ আছে ওরকম ধরে না, চান দিয়ে আল্লাহ তাআলা বলছিল, তো আমার ভুল হইতে পারে, তো আমি একটু শুনছি, শোনা কথাই বলতেছি। আমি যদি কোনো কিছু চাই শরীর সুস্থতার নিয়ম আগে চাম, আমরা সব হাউকাউ করি কেরে আল্লাহ তাআলা একটা জিনিস, এই ধন সম্পদ কেউ নিয়ে যাইবো না ভাই, না কেউ নিয়ে যেতে পারবে না, থাকবো সুনাম আর কোন আমরা থাকবো এই পৃথিবীতে। আমি যে ভালো কাজ করে যে ভালো থাকবো, আর যে খারাপ করছে খারাপই থাকবে। সুন্দর কথা। এই ধন সম্পদ কার ইজ্জত দেয় না ভাই। না যাক, আপনারা কিন্তু নজরুল ভাইয়ের সবসময় ভিডিওগুলো পছন্দ করেন। একটু কিছু মানে একটা হাদিসে কথা বললাম, কোনো কিছু হয়তো মাফ করে আপনি, যদি হয়ে থাকে আমি জানি না, একজন বলছে তাই আমি বললাম জিনিসটা সুন্দর, কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করলো। তারপরেও কিন্তু যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো কিন্তু আপনি একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সুস্থতার নিয়ামত না ভাই, আল্লাহ তাআলা সবসময় পানা চাইতে হবে, মানে রহমত চাইতে হবে। আল্লাহ কারো বুঝা করে না, বুঝা করার আগে নিয়ে যাবেন। এই পৃথিবীতে এক আপন থাকলে এক আল্লাহ আছে, আর কেউ নাই ভাই, সবাই স্বার্থপর, এক আল্লাহ ছাড়া। মানে দুনিয়াতে ভাই আমি দেখছি যে খুব কাছের লোক স্বার্থের কারণে দূরে সরে যায়। আমি অসুস্থ হয়ে দেখছি, আমি 2 বছর অসুস্থ ছিলাম, আমি ছোট থেকে কিন্তু কষ্ট করছি, বয়স জন্য মামার মতন ছিলাম, ওখান থেকে ইনকাম করা শুরু করছি। মাঝখানে আমি ডিপ্রেশনে ভুগছিলাম, 2 বছর অনেক অসুস্থ ছিলাম ভাই। হওয়ার পরে আগে আল্লাহ পরে এমনিও আমার ওয়াইফটা মানুষই ছিলাম, 2 বছর দিয়ে অসুস্থ হয়েছিলাম, অন্য হলে ফেলাইতে চলে যেত, সবকিছু বিক্রি করছে, আমার যা ছিল গাড়ি অথবা অলংকার, এমনি জায়গা, মানে খামারের টাকা ছিল সব বিক্রি করছে। এটা হচ্ছে প্রকৃতিক নারী ভাই, নারী। আমার কষ্ট আমরা একটু ব্যাকে যাইতে চাই। আমি যখন প্রথম ভিডিও শুরু করি গাবতলী গরুর হাটে, নজরুল ভাই কিন্তু একটু টুকটাক আমার একটু তখন বলছো, আজকে কিন্তু একদম ভিডিওর সামনে সরাসরি বললো। তো তখন থেকে আমি একটু জানি এই ব্যাপারগুলি নজরুল ভাইয়ের। সেখান থেকে কিন্তু নজরুল ভাই আল্লাহর রহমতে খুব ভালো একটা অবস্থানে চলে আসছে গাবতলী গরুর হাটে। আবার মাঝখানেও অনেক মানুষে বিশ্বাস করে বাকি বার্তা দেওয়ার পরও, সেটাও কিন্তু এক ভিডিওতে নজরুল ভাই শেয়ার করছিল আপনাদের সাথে, একটু ডাউন গেছিল, কিন্তু মাঝখানে কিন্তু গরুই ছিল না ওনার ডগে। আমরা টাকার পিছনে ঘুরতে ঘুরতে লাস্টে দিন ক্লান্ত হয়ে যাবে। আমাদের আসল অ্যাকাউন্ট কিন্তু নামাজ। আসছেই ভাই দুনিয়াতে নামাজের জন্যই, আল্লাহর ইবাদতের জন্য, কিন্তু ওইটা বাদ দিয়ে বাকি সবই ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু এই টাকার পিছনে দৌড়াইতেছি। আল্লাহ তাআলা বলছে তুই কি এর পিছনে বান্দা ঘুরবি, ওর পিছনে ঘুরতে তুই একদিন ক্লান্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক, সবাইদের আল্লাহ তাআলা ইবাদতের জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া রাখবেন। নজরুল ভাই একটু নাম্বারটা দিয়ে দেই, 0187878700936। তারপরে ভাই, ভিতর কান্দে সখী আমার তোমার লাগি, দেখলা না আর কত কাল রাখবা তোমার মন বিভাগী, বুঝলাম না। ভাই 2 লাইন হয়ে যাবে নাকি আমাদের সেই আধুরি কাহিনী? তুই প্রেম যদি ভুলতে পারস, আমি কেন ভুলতে পারবো না। আর পারি না ভাই। আচ্ছা যাক, আমাদের ভুলার দরকারও নাই। নজরুল ভাই সবাই মনে রাখেন। আজকে বিদায় নিচ্ছি গাবতলীর হাট থেকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।